আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো কাঁকরোল দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। এই রেসিপিটা ভীষণই মজার হয় খেতে। প্রথমে আমি কিছুটা কাঁকরোলকে 4 ভাগ করে নিয়েছি। কাঁকরোলগুলো হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মেখে ভালোভাবে ম্যারিনেট করে নিব। আগে থেকে এভাবে ম্যারিনেট করে রাখলে এটা নরম হয়ে যাবে আর ভাজতে বেশি সময় লাগবে না। এখন এগুলোকে একটা সাইডে আমি রেখে দিব। নিয়ে নিলাম কাতল মাছের 2টা লেজগুলো ভালোভাবে এঁকে নিয়েছি মাঝখান থেকে। এখন এগুলোকেও হলুদ, লবণ, মরিচের গুঁড়া মেখে একটা সাইডে রেখে দিব। এটার ভিতরে ভালোভাবে লবণ ঢুকে যাবে, একটু সময় রেখে দিলে হয়ে যাবে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, 1/2 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি লেজ দুটো আগে দিয়ে দিব। যেহেতু মাছটা হতে একটু সময় লাগে এই জন্য এগুলো আগে দিয়েছি। এখন দিয়ে দিব কাঁকরোলগুলো। কাঁকরোলগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এটার সাথে অ্যাড করব পেঁয়াজ আর রসুন কুচি। এগুলো এক সাইড হয়ে গেছে, আরেক সাইড আমি এখন উল্টে দিব। পেঁয়াজ আর রসুনগুলো ভালোভাবে উল্টে দিব। এখন আমি পেঁয়াজ আর রসুন উঠিয়ে রেখে দিব। এগুলো বেশি ভাজার দরকার নাই। আমি কাঁকরোলগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দিয়ে এখানে দিয়ে দিলাম মরিচের পিছনের সাইডটা একটু কেটে দিয়েছি, না হলে এটা খুব ফুটবে তেলে দিলে। এখন কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে রেখে দিব। এখন চলে আসলাম পাটায় আমি ভর্তাটা বানিয়ে নেব। এখানে ব্লেন্ডারও ইউজ করা যাবে, তো আমার কাছে পাটায় বাটা ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে আমি মাছের কাঁটা ছাড়িয়ে মাছগুলো বেটে নেব। এখন দিয়ে দিব কাঁচামরিচ আর একটুখানি লবণ। কাঁচামরিচ ভালোভাবে বেটে নিয়ে আমি এখন এখানে অ্যাড করব কাঁকরোল। এখানে শুকনো মরিচও দেওয়া যাবে। আমার কাছে কাঁচা মরিচের ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে, তো আমি সুন্দরভাবে কাঁকরোলগুলো বেটে নিলাম। দিয়ে দিব তুলে রাখা পেঁয়াজ আর রসুন। তো আমার সব কিছু বাটা হয়ে গেছে। এখন আমি এগুলো সব কিছু একত্রে মিশিয়ে নিব। ভর্তাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। দুপুরে গরম ভাতের সাথে ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।